টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। চাপ সামলাতে তিস্তা ব্যারেজে ৪৪টি জলকপাট খুলে রাখায় প্লাবিত হয়েছে উত্তরের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়েছে। সোমবার সকাল থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। তিস্তার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। এতে দহগ্রাম, অঙ্গরপোতা, সানিয়াজান, মহিষখোঁচা, গোবর্ধন, চণ্ডীমারি, খুনিয়াগাছ, গোকুণ্ডাসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে সড়কের পাশে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও কাঁচাপাকা রাস্তাঘাট। রোপা আমন, বাদাম, সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে গেছে। সন্ধ্যের থাকিয়া এখনো পানি বাড়তেছে, উঁচু জায়গা নাই, আমরা পানিতে নিচে জায়গা উঠের কোনো আমার আশ্রয় নেওয়ার কোনো পথ নাই। পানি প্রবাহ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজে ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের সতর্ক করার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। চলমান বন্যায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আমরা জনগণের জন্য যা যা করার সরকারের পক্ষ থেকে সবকিছু করার জন্য প্রস্তুত। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র তীরবর্তী এলাকায় রোপা আমন, সবজি, মাসকলাই সহ বিভিন্ন ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল কয়েকদিনে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে জেলায় মোট ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে ভেসে গেছে। প্রবল স্রোতে রংপুরের গঙ্গাচড়ায় দুর্ভোগে পানিবন্দী ৩,০০০ পরিবার। এছাড়াও বন্যায় ফসলি জমি ও পুকুরের মাছ ভেসে গেছে। এদিকে নীলফামারীতে তিস্তার পানি কমে এলেও তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ফসলি জমি। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।